আমাদের বরিশালে একটা কথা আছে যে ঢেকি স্বর্গে গেলেও বাড়াবানে। এই আওয়ামী লীগ নেতাদের যে অবস্থা, এতে মনে হচ্ছে যে তাদের যে মিথ্যাচার, গুজব এবং মানুষকে বিভ্রান্ত করার যেই অপচেষ্টা, এটা একটা তাদের একটা মনে হয় যেন মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছে। আমি মনে করি যে আজকে এই গুজব জয়, তিনি আজকে প্রতিদিন এক এক দিন এক একটা কথা বলেন। গতকালের কথার সাথে তার আজকের কথার মিল নাই। 3 দিন আগে যেই কথা বলেছে, আজকে তার উল্টো কথা বলেছেন। আজকে তিনি যেই কথাগুলো বলে যাচ্ছেন, তারেক রহমান সম্পর্কে বলে যাচ্ছেন, তিনি রাজনীতিতে বিএনপিতে সাথে কাজ করার কথা বলেছেন। এই কথাগুলো এখন কেন? এতদিন কোথায় ছিলেন আপনি? আপনার মা এই কথাগুলো কেন চিন্তা করে নাই? আপনারা কেন বিএনপিকে, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে আপনারা নির্মূল করতে চেয়েছিলেন? আপনারা কেন বাংলাদেশ থেকে ইসলামী শক্তিকে আপনারা নির্মূল করতে চেয়েছিলেন? আমরা তো দেখেছি যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার 4 দিনের মাথায় শেখ হাসিনার পতন হয়েছে। তো যার কারণে এই সজীব ওয়াজেদ জয় এখন মিষ্টি মিষ্টি যেই কথাগুলো বলতেছেন, এটা হচ্ছে তাদের প্রলাপ বকছেন তারা। তাদের হিতাহিত জ্ঞান এখন নাই, যার কারণে মুখে যা আসছেন তাই বলে ফেলছেন। এই কথাগুলো বলে বরঞ্চ তারা মানুষের সামনে আরও হালকা হয়ে যাচ্ছেন। কারণ হচ্ছে শেখ হাসিনা দাম্ভিকতার সাথে বলেছিলেন যে বঙ্গবন্ধুর কন্যা পালায় না। এখন জিজ্ঞাসা করি যে বঙ্গবন্ধুর কন্যা এখন কোথায় আছেন? সজীব ওয়াজেদ জয়, আপনি বলেছিলেন যে বঙ্গবন্ধুর কন্যা কখনো দেশ ছেড়ে যাবে না। এখন কোথায় আছেন উনি? সমস্ত অপরাধীদের তো ঠিকানাই ভারত। বাংলাদেশের গণহত্যাকারী গড মাদার শেখ হাসিনা, আজকে তার তো ঠিকানা ভারত। আমরা দেখেছি যে আজকে আনিসুল হক গ্রেপ্তার হয়েছে, সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছে, যারা এই গণহত্যার অন্যতম আসামি, তাদের ঠিকানা ভারত। আমরা দেখেছি 7 মার্ডারের যে আসামি নূর হোসেন, তাকে পাওয়া গিয়েছে ভারতে। আমরা দেখেছি গুম করার পরে আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে আমরা খুঁজে পেয়েছি ভারতে। সমস্ত অপরাধীরা, আপনারা সেই বিভিন্ন যে আমাদের শীর্ষ সন্ত্রাসী যারা রয়েছে, তারা সবাই ভারতে অবস্থান করে তারপরে বাংলাদেশের সন্ত্রাস নিয়ন্ত্রণ করছে। যার কারণে অপরাধীদের ঠিকানা তো আমার বন্ধুর বাড়িতে হতে পারে না। আর যে আমার বন্ধু, সে তো আমার অপরাধীদেরকে আশ্রয় দিতে পারে না। তার মানে যারা আমার অপরাধীদেরকে আশ্রয় দেয়, যারা আমার এখানে খুন গুণের সে দিকে আশ্রয় প্রশ্রয় দেয়, তারা কখনো আমাদের বন্ধু নয়। ভারত আজকে বাংলাদেশে একটা সংখ্যালঘুদের মধ্যে দিয়ে একটা ধর্মীয় উন্মাদনার মধ্যে সৃষ্টি করে এখানে হিন্দু নির্যাতনের যেই নতুন করে ফানুস উড়ানোর চেষ্টা করছে, এটা দিয়ে তারা ধোপে টিকবে না। আপনারা দেখেছেন যে গত পরশুদিনে আমি দেখেছি যে এই শাহবাগে একটা ছেলে, তার বাড়ি হচ্ছে গিয়া আপনার সিলেটের দিকে, তিনি বলেছেন যে আমার বাড়িতে ভাঙচুর করা হয়েছে, আমার বাড়িতে অত্যাচার করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। ঠিক একইভাবে দেখলাম আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, তারা ওই ছেলেকে চিনে, তারপরে তার বাড়িতে গিয়েছে, তার বাবার কাছে গিয়েছে, সাংবাদিকরা গিয়েছে, সাংবাদিকদের কাছে ওই ছেলের পিতা ক্ষমা চেয়েছে। বলছে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আমার বাড়িতে কিছু হয় নাই, ভাঙচুর হয় নাই, অগ্নিসংযোগ হয় নাই। তার মানে আজকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সংখ্যালঘুদেরকে ট্রাম্পের তুরুকের তাস হিসাবে তারা আজকে ব্যবহার করতেছে। আওয়ামী লীগ যখনই কখনো কোনো বেকায়দায় পড়ে, তখন তারা হয় ক্ষমতায় থাকাকালীন সময় জঙ্গি নাটক সাজায়, আর ক্ষমতায় যখন থাকে না তখন সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করে। আজকে আমি বলবো যে এটা রাজনীতি না, এটা অপরাজনীতি শুরু করেছে। আজকে রাস্তায় আওয়ামী লীগ বের হতে পারে না, রাস্তায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারা বের হওয়ার মতো তাদের অবস্থা নাই। গণপিটনির শিকার হবে, এদেশের মানুষের জনরোষের শিকার হবে, যার কারণে তারা আজকে মুখে হিন্দুদের সেই মন্দিরে হামলার কথা বলে তারপর আজকে তারা মিছিল করছে। আপনি দেখেন যে বাংলাদেশের কোথায় কোথায় আজকে আমরা দেখেছি যে আল জাজিরা সহ বিভিন্ন চ্যানেলে যেই রিপোর্টগুলো করেছে, ভারতে যে প্রতিনিয়ত যে মিথ্যাচার করতেছে, যেই ভিডিওগুলো দেখানো হচ্ছে, এই ভিডিওগুলো কিন্তু শেখ হাসিনার আমলের তারাই, তাদের লোকজন যেই সমস্ত মন্দিরে হামলা করেছে, অগ্নিসংযোগ করেছে, ওই ভিডিওগুলোকে দিয়ে তারপরে রিপোর্ট করানো হচ্ছে। বাংলাদেশে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে কোনো হামলা হচ্ছে না। সংখ্যালঘু বলতে আমরা কিছু বিশ্বাস করি না, আমরা মনে করি হিন্দু মুসলমান ভাই ভাই। আমরা ছোট সময় থেকে আমরা এই হিন্দু মুসলমান আমরা একত্রে বড় হয়েছি, একই স্কুলে পড়েছি, আমরা পূজা মণ্ডপে আমরা গিয়েছি বিভিন্ন সময় আমাদের আনুষ্ঠানিকতার কারণে, আমাদের বাড়ির পাশে হওয়ার কারণে।
আমরা একই হাট বাজারে আমরা তারপর খেলাধুলা করে একই মাঠে আমরা বড় হয়েছি। হিন্দুরা আমার ভাই, যার কারণে আজকে যারা এই সাম্প্রদায়িকতার বিষবাষ্প ঢেলে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তারা হচ্ছে মানবতা বিরোধী অপরাধী। তারা ইতিপূর্বে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে, মানুষের উপরে নির্বিচারে তারা অত্যাচার নির্যাতন করেছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, বাংলাদেশের টাকাকে পাচার করেছে। আজকে তারা আবার নতুন করে ষড়যন্ত্র করে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের আকাঙ্ক্ষার যেই প্রতিফলন, এই আমাদের এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা চেষ্টা করছে।